আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন, প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাকট্রা মডারাইজ সফটওয়্যারের ভিতরে কিভাবে সাইজগুলা ইম্পোর্ট করতে হয়, আর ল্যাকট্রা সফটওয়্যারের ইন্টারফেস নিয়েও পরিচিতি নিয়েও কিছু আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি যে ফোল্ডারটিতে আমার সাইজগুলো তৈরি করে রেখে, আর এখানে এটা হচ্ছে আমার বায়ারের মেজারমেন্ট শিট, একটা লেডিস 5 পকেট প্যান্ট, প্রত্যেকটা মেজারমেন্ট পয়েন্ট এখানে দেওয়া আছে। আর পরে এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি একটা স্টাইল নাম্বার, এই যে আমার যে বায়ারের যে স্টাইল নাম্বারটা সেটা আমি আগে থেকেই এই যে NH342834 এই স্টাইল নাম্বারটা আমি লিখেছি, একটা ফোল্ডার তৈরি করেছি। এই ফোল্ডারটার ভিতরে আমি একটা এই স্টাইল নাম্বারটা মডারাইজের কিভাবে লিখতে হয় সেটা আপনাদের দেখাবো, তারপরে কিভাবে সাইজটা লেখা মোডারাইজ এই সফটওয়্যারটার ভিতরে ইনপুট করতে হয় সেটা দেখাবো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন মডারাইজ লেখা B7R1, আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এই সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। ওপেন হওয়ার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি উপর দিয়ে অনেকগুলা লেখা রয়েছে, যেমন ফাইল, এডিট, শিট, কর্নার টুলস, ডিসপ্লে সাইজ, সিলেকশন, ম্যাক্রো লেয়ার, প্যারামিটার, কনফিগ, টুলস। এটা হচ্ছে আমাদের মূলত এটার প্রত্যেকটা সফটওয়্যারের উপরে থাকে, সাইড দিয়েও লেখা থাকে। এটা হচ্ছে টাইটেল বার বা অনেকগুলা লেখা রয়েছে, এটা টাইটেল বার আমরা ধরতে পারি। আর সাইড দিয়ে যে ডাইন পাশের যে অপশনগুলো রয়েছে এটা হচ্ছে এই সফটওয়্যারটার অপারেটিং এর জন্য বিভিন্ন টুলস, যেমন এই যে নিচে রয়েছে F1, এটা F1 এর টুলসগুলা, F2 এর ভিতরের টুলসগুলা, F3, F4, F5, F6, 7, 8, এই টুলসগুলো নিয়েই হচ্ছে আমাদের মূলত কাজ। এখন আমাদের যেটা করতে হবে সেটা ইন্টারফেস এই, আর নিচেও অনেকগুলো অপশন রয়েছে। দেখেন যে নুচ টুল রয়েছে, কার্ভ টুল রয়েছে, মার্ক টুলস। এগুলো যখন আমরা পরবর্তী সময়ে কাজ করব, কোনটার কাজ কিভাবে করতে হয়, এই ইউজিংগুলো, এই ব্যবহারগুলো আমরা দেখাবো। এখন আমরা প্রথমেই চলে যাব ফাইলে যাওয়ার পরে আমি যে স্টাইল নাম্বারটা লিখেছি সেই স্টাইল নাম্বারটা, অর্থাৎ যে ফোল্ডারটা আছে আমার, সেই ফোল্ডারটার স্টোর দেখায় দিতে হবে। এর জন্য আমাকে যেতে হবে অ্যাক্সেস পাতে। যাওয়ার পরে আরেকটা দেখেন ইন্টারফেসের মধ্যে আরেকটা বক্স আসছে, এই বক্সে অনেকগুলো লেখা রয়েছে। দেখেন ওপেন মডেল বলতে আমি এই মডেলটা যে জায়গাতে রেখেছি ওই জায়গা থেকে ওপেন করব, অথবা ওই জায়গার ভিতরে ক্রিয়েট করে রাখবো। আমি উপরে এটার ভিতরে ডাবল ক্লিক করলে দেখেন আমি এটা কেটে দিই, এটার ভিতরে যদি আমি একবার ক্লিক করি তাহলে এরকম চলে আসবে। এই যে এখন দেখাচ্ছে আমার স্টোরটা কোন জায়গায়। আমি যে আমার ই ড্রাইভের ভিতরে প্যাটার্ন, এই প্যাটার্নের ফোল্ডারটাতে গেলাম, এই যে NH342834 এই ফোল্ডারটাতে গেলাম, তারপর ওকে করে দিলাম। দেখেন উপরে চলে আসছে বক্সটার ভিতরে। এখন আমার করণীয় হচ্ছে পাশের যে এই যে দেখেন একটা করে চিহ্ন দাড়ি, দুটো করে দাড়ি, এই বক্সগুলোর ভিতরে আমি ক্লিক করে দিব। এই যে ক্লিক করে দিলে দেখেন যে এই বাকি ঘরগুলোর ভিতরে চলে আসছে। এখন এটার ভিতরে যখন প্রত্যেকটা ফিল আপ হয়ে যাবে তখন আমরা ওকেতে চাপ দেব। তো এই ফাইলের ভিতরে আমাদের এই অ্যাক্সেস পাথ ঠিক করার কাজটা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যেভাবে প্যাটার্নের একটা প্যাটার্ন বোর্ড নেই, সেরকম বোর্ড নেওয়ার জন্য, স্টাইল নাম্বার লেখার জন্য প্রথমে আমরা কোথায় যাব, আবার ফাইলে যাব, যাওয়ার পরে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে দেখেন ছোট্ট একটা বক্স রয়েছে আসছে, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই বক্সটার ভিতরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কার্সারটা রেখে স্টাইল নাম্বারটা লিখে দিতে হবে। আমি আমার কিবোর্ড থেকে স্টাইল নাম্বার লিখে দিচ্ছি। দেখেন এই যে NH-342834, এটা লেখার পরে আমার যেটা করতে হবে, আমার মাউস কার্সারটা যদি আমি এই যে ফাঁকা জায়গাটার ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে যদি একবার ক্লিক করি অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিই তাও হয়ে যাবে। তো আমি এখন এখানে একটা ক্লিক করলাম, দেখেন আরেকটা বোর্ড চলে আসছে, তার মানে একটা নমুনা কপি প্যাটার্ন বোর্ড চলে আসছে।
আর এটা এমন একটা সফটওয়্যার সিস্টেম যেটাতে হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট বড় বোর্ড নিতে পারবো, আর্টবোর্ড নিতে পারবো। এখন আমার হচ্ছে এই ফাইলের কাজ শেষ। ফাইলের কাজ শেষ হওয়ার পর আমরা যে অপশনটিতে যাব সেটা হচ্ছে উপরের বারে শিট। আমরা শিটে ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা অপশন রয়েছে নিউ শিট। এখন আমরা নিউ শিটটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে যে ওই যে আরেকটা যে দেখেন বাকি অংশটুকু এখানে কালো হয়ে গিয়েছে, এই আর্টবোর্ডটা মানে একটু এই একটা বড় বোর্ড আমাদের দিয়েছে এখন এই সফটওয়্যারটি। এখন এই বোর্ডটার ভিতরে আরও কাজ রয়েছে, এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু কালো একটা অংশ রয়েছে। তো এখানে দেখেন আমি আবার ডিসপ্লেতে যাব, যাওয়ার পর প্রথমে আমি সাইজে এসে ক্লিক করব। এটা কিবোর্ড থেকে F10ও ক্লিক করতে পারেন। আমি আবার যাব, ক্লিক করার পরে এই যে দেখেন আমি এখানে ক্লিক করেছি, টিক চিহ্ন হয়েছে। এরপরে যেটা করো সেটা হচ্ছে টাইটেল ব্লক, এটা কিবোর্ড থেকেও আপনি চাপতে পারেন। এখানে অটো কিছু সাইজ চলে আসছে। আমি যদি এই যে কারেন্ট শিটটাতে ক্লিক করার পরে আবার এটাতে ক্লিক করি তাহলে পুরোটা দেখতে পারবেন। এই যে বাম পাশে লম্বা দেখেন একটা ঘরের ভিতরে অটো কিছু সাইজ চলে আসছে। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এই যে অটো কিছু সাইজ অটোমেটিক চলে এসছে, এটা হচ্ছে ডিফল্ট সিস্টেম সাইজ। আর এই যে বাম পাশের এই লম্বা যে বারের মতো দেখতে পাচ্ছেন খাড়া, এটাকে বলা হয় সাইজ বার। আর নিচে দেখেন এই যে আমাদের এখানে অনেকগুলো, যে আমি স্টাইল নাম্বারটা লিখেছি এখানে চলে আসছে রোড NH 342834 নেম। এটা এর নিচের অংশটাকে বলা হচ্ছে টাইটেল বার। নিচের এই যে ঘরটাকে, এই বক্সটাকে বলা হয় টাইটেল বার। আর এই যে বাম পাশের লম্বা যেটা খারাপভাবে রয়েছে এটাকে বলা হয় সাইজ বার। আমরা এখন আমাদের এই মডেলটা মানে আমরা একটা আর্টবোর্ড পেয়েছি, প্যাটার্ন বোর্ড পেয়েছি। এখন যেটা করতে হবে, এই যে অটো সাইজগুলো রয়েছে এই যে সিলেক্ট করে দেখে, এই অটো সাইজগুলোর পরিবর্তে আমি যে সাইজগুলো ক্রিয়েট করেছি সেই সাইজগুলো আমার বাইরের সাইজগুলো ইনপুট করব। আর ইনপুট করতে হলে আমাকে F7-এ যেতে হবে। F7-এ যাওয়ার পরে দেখেন উপরে যান, উপর থেকেই যে মাঝ বরাবর এই যে উপর থেকে যদি নিচে আসি 1 2 3 4 5 পাঁচটা অপশনের পরে ব্রেক imp.evt, আমি যে বলেছিলাম আপনাদের যে নোটপ্যাডের যে ফাইলটা আমরা সেভ করব বানাবো সেটা হচ্ছে evt ফাইল, imp তে import ডট evt ফাইল। আমি যে evt ফাইলটি তৈরি করেছি সেটা আমরা এখানে ইনপুট করব। আর আমাদের ফাইলগুলো ছিল এখানে, সাইজগুলো ছিল কি XS থেকে 3XL অথবা 36 থেকে 38। আমি আপনাদের বলেছিলাম যে উপরের সাইজগুলো হচ্ছে আলফা, নিচের সাইজগুলো হচ্ছে নিউমেরিক। এই সাইজগুলো কিভাবে ইনপুট করব সেটা আমি আপনাদের এখন দেখাবো। দেখেন আমি যে ইনপুট লেখাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে একবার ক্লিক করার পরে দেখেন অন্য বাকিগুলোর তুলনায় এটা কালারটি চেঞ্জ হয়ে গেছে। এরকম ইনপুট থাকা অবস্থায় আমাকে কি করতে হবে, এখন এই যে সাইজ বারটা রয়েছে অটো সাইজগুলোর উপরে আমি ক্লিক করব। একবার ক্লিক করলেই এখানে আরেকটা বক্স দেখাচ্ছে যে আমার সাইজটা কোথায় রয়েছে। সেই জায়গা থেকে আমি কি করব, এটা ব্রাউজ করে দেখিয়ে দিব। দেখেন আমি যে চলে যাচ্ছি, এই যে আমি যে একটা সাইজ লিখে রেখেছিলাম এই যে এটাতে, এটা এই অবস্থায় আপনারা পাবেন। আর এরকম যদি না পান তাহলে দেখবেন যে এখানে এরকমও থাকতে পারে, অনেক সময় হাইড হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন অল অথবা এই টেক্সটটাতে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখবেন এরকম চলে আসছে। আমি যদি প্রথমে আলফা সাইজটা ইনপুট করি, এই যে এটা XS থেকে 3XL EVT ফাইল, তখন আমি দেখেন এটাতে ওপেনে ক্লিক করলাম, সাইজগুলো এখানে অটোমেটিক ইনপুট হয়ে গিয়েছে। এই যে আমার এই XS থেকে 3XL সাইজগুলো ইনপুট হয়ে গিয়েছে, দেখেন এই জায়গায় ইনপুট হয়ে গেছে। এটা হচ্ছে দেখেন এই বারটার মধ্যে একটা দাগ রয়েছে, মানে এটার মধ্যে কোনো পরিবর্তন না, আমার ফাইলে এই যে সাইজগুলো ইনপুট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি আলফা সাইজ ইনপুট করলাম। আমি যদি নিউমেরিক সাইজগুলো ইনপুট করতে চাই তাহলে সেম ওয়েতে আমাকে যেটা করতে হবে, আমি আবার ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই সাইজ বারে ক্লিক করলাম, আমি এই যে EVN লিখেছিলাম 36 থেকে 48 ওপেন করলাম, দেখেন অটোমেটিক এখানে আমার এই সাইজগুলাও
চলে আসছে 36 থেকে 48 সাইজ। আর এটা আমি সেভ করেছিলাম কিভাবে, আমি যদি আবার আপনাদের দেখাই, এই যে অনলি ফর লিখেছিলাম কি 36, 38, 48, আর এটা স্পেস দিয়ে 2 লিখে দিয়েছিলাম, 2। মানে আমার একটা সাইজ থেকে আর একটা সাইজ দুইটা করে ঘর পরপর হবে, আর লাস্ট সাইজটা হবে 48। তো এটা অনলি এই 3টা পয়েন্ট লেখার পরেই দেখতে পাচ্ছেন যে এখানে আমার পুরো সাইজটা চলে এসেছে 36 থেকে 48। এখানে আলফা সাইজটাতে একটা, এই যে খাড়া যে বারটা রয়েছে এই বারটার মধ্যে, হ্যাঁ সাইজ বারটার মধ্যে একটা দাগ রয়েছিল, লাস্ট দাগটা রয়েছিল, লাস্ট দাগটা। এখন দেখেন এখানে দুইটা বক্স চলে আসছে। এইরকম দুইটা বক্স চলে আসলে বুঝবেন যে এটা হচ্ছে আমাদের নিউমেরিক সাইজ। দেখেন আমি যদি আবার আলফা সাইজটা ইনপুট করি, এই যে আলফা সাইজ, তার মানে এখানে একটা সাইজ, এই যে পার্থক্যটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আবার যদি ইম্পোর্টে ক্লিক করে আমি আরেকটা সাইজ লিখে রেখেছিলাম 36 থেকে 48, এই সাইজটাও আমি সবগুলো সাইজ লিখে রেখেছিলাম। দেখেন এখানে একটা প্রবলেম যেটা আমরা ফেস করতে পারতেছি, দেখেন লাল 1 2 3 4টে সাইজ ঘর কিন্তু লাল হয়েছে। আর এখানে অটোমেটিক দেখেন আমি ওইভাবে লেখার কারণে 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48, আমি যদিও এখানে দেখেন লিখেছি আলফা, উপরে দেখেন নিউমেরিক সাইজ লিখেছি, জোড়ায় জোড়ায় সাইজ হওয়ার পর আমার আসার কথা ছিল এই কটা সাইজই, সেই জায়গায় কি হয়েছে, এই কটা সাইজ না এসে উল্টা সে 36 থেকে 48 পর্যন্ত জোড়া বেজোড়া সবগুলা সাইজ চলে আসছে। তার মানে আমি এইভাবে যদি লিখি তাহলে আমার এই সাইজটা ইনপুট করা ঠিক হবে না। এর জন্য আমি মনে করি যে আপনারা যদি কোনো সাইজ ইনপুট করেন নিউমেরিক সাইজে, তাহলে এই যে আমি এই যে উপরেরটা যেভাবে করেছি, এই যে ক্লিক করে ওপেন করলাম, এই যে দেখেন আমাদের নিউমেরিক সাইজটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। আমি যে কটা সাইজ চেয়েছি ওই কটা সাইজই হয়েছে, এখানে শুধু 36 38 40 42 44 46 48 এইভাবেই আমার এই সাইজগুলো ইম্পোর্ট হয়েছে। আর আমি যে সাইজগুলোর ইম্পোর্ট করার আগে যেভাবে সেভ করে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন। নিউমেরিক লেখার পরে 36 দিয়ে স্পেস দিছি, মাঝখানে একটা স্পেস দেওয়ার পরে এখানে 2 লিখেছি। একটা ঘর থেকে আমার আরেকটা ঘর, একটা সাইজ থেকে আরেকটা সাইজের যে ডিস্টেন্স 2 অথবা 2, 36 38 40, আমি এটা লিখে দেওয়ার পর আমি সেভ করে দিয়েছি EVN নিউমেরিক ফাইল, যার কারণে দেখেন আমি এখানে নিউমেরিক ফাইলটা পেয়ে গিয়েছি। এই হচ্ছে নিউমেরিক সাইজ। তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, দেখেন এই ঘরটাতে দেখেন আমি নিউমেরিক সাইজ এখানে ইম্পোর্ট করেছি, আর এখানে এসেছে কি এক্সএস থেকে 3XL, আর এটার মধ্যে আমি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি। এটা হচ্ছে আমার আলফা সাইজ একটা ঘর, নিউমেরিক সাইজে দুইটা ঘর। তো আমাদের এরকম যদি একই শিটে দুই ধরনের আসে তাহলে আমাকে যেটা করতে হবে, আমি আবার ইনপুট ইবিটিতে যাওয়ার পরে আমি এই যে আমার যে মডেল শিটটা এখানে ক্লিক করার পরে আমি আবার এই 36 থেকে 38 সেটা এনে দিব। দেখেন দেওয়ার পরে দেখেন এখন আমার অটোমেটিক সবগুলা সাইজ চলে আসছে। আর এখানে যদি এই সাইজটা না আসে তাহলে এই সাইজটা যদি আপনার এরকম হয়ে থাকে, দেখেন এবার এটার পরে এটা এরকম, তাহলে আপনারা যেটা করবেন কন্ট্রোল A দিয়ে সবকটা শিট সিলেক্ট করে রিনেম সাইজ দিয়ে আমি এটারে কপি করে এনে এটার উপরে ছেড়ে দেবো। দেখেন অটোমেটিক আমার এই সাইজগুলো সব নিউমেরিক সাইজ হয়ে গিয়েছে। তো আমার এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই উপরের সাইজগুলোই রাখবো, এক্সএস থেকে 3XL এই সাইজটাই রাখবো। এর জন্য আমি এটা রাখতেছি না, আলফা সাইজটা আমি রাখবো। ইম্পোর্ট এই যে এক্সএস থেকে 3XL সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, অটোমেটিক এটা হয়ে গেছে। আমি এটাতে নিয়ে আসবো, এর জন্য সিলেক্ট করলাম, দেখেন এই যে কালো কালো অংশ হয়ে গেছে। এখন এই রিনেম দিয়ে আমি এটারে কপি করে এই পাশে এনে দিব। এখন দেখেন আমি কারেন্ট শিটে ক্লিক করার পরে এটাতে আনার পরে এটা দেখবেন যে আমার এই শিটটা বড় হয়ে গেছে। এইভাবেই আসলে হচ্ছে ল্যাক্রা মডারাইজ সফটওয়্যারের ভিতরে সাইজ ইনপুট করতে হয়। তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
আর আমাদের ভিডিওগুলা দেখতে থাকুন, একটার সাথে আরেকটা ভিডিওগুলো হচ্ছে রিলেটেড। আপনি যদি প্রথমটা না দেখে থাকেন, এর আগে আমাদের আরও বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আর ওই ভিডিওগুলো না দেখলে আপনি এই ভিডিওতে কাজ করতে পারবেন না। এর পরবর্তীতে ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মেজারমেন্ট শিট অনুযায়ী কিভাবে একটা প্যাটার্ন ড্রয়িং করতে হয়। এই ডিজাইনটার এই প্যাটার্নগুলো আস্তে আস্তে আমরা পার্ট টু পার্ট আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।